হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমার মল্লিকা লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম। এই যে আমি আমার নানি বাড়িতে চলে এসেছি। আমার নানি বাড়িতে এসে আমি কি করি সেটাই তোমাদের সঙ্গে সকাল সকাল শেয়ার করব। এই যে সকালে উঠে দেখছি আমার নানি কলা পাকাতে দিচ্ছে কার্বেট দিয়ে। এই যে তারপর ওটা দেখলাম। তারপর আমার নানি বলল যে ফ্রিজে মাছ আছে, ওটা বের করে এনে ভালো করে ভিজাতে দে, কারণ ওটা রান্না হবে এজন্য আর কি। তাই আর কি ভিজাতে দিলাম, কারণ এ বাড়িতে কেউ নেই। আমার নানি বাড়িতে আমার মামার মেয়ে খুবই অসুস্থ, এজন্য বহরমপুরে ভর্তি আছে। আমাদের মুর্শিদাবাদের বহরমপুরে ভর্তি আছে। তাই আর কি আমি এসেছি আমার শ্বশুরবাড়ি থেকে নানি বাড়িতে। তাই তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছ পাঙাশ মাছ কালকে কেনা হয়েছিল, বাট এটা রান্না করা হয়নি, এজন্য ফ্রিজে ছিল। নানি বললো এটা বের করে আমাকে ভালোভাবে ধুয়ে দে, আমি রান্না করব। এই যে বের করছি, দেখো কত বরফের জমাট বেঁধে গিয়েছিল, আমি অনেকক্ষণ পানিতে দিয়ে রেখেছিলাম। এই যে তাই তোমাদের সঙ্গে একটা ছোট্ট করে ভাবলাম, আমি ইউটিউব চ্যানেলে অনেক দিন হলো ভিডিও আপলোড করিনি, তাই আর কি ভিডিও করার জন্য এটা আজকে ক্যামেরাটা অন করলাম। এই যে কলপাড়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ মাছগুলোকে খুব ভালোভাবে ঘষতে হবে। এটা পাঙাশ মাছ। পাঙাশ মাছের জানোই তো একটা কালো আস্তরণ থাকে, সেটাকে ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করতে হচ্ছে আমাকে। বাট আমি সেরকম ভালো পারিনি। এই যে দেখতেই পাচ্ছ আমি সেরকম একদম ভালো পারি না মাছ টাছ কাটতে। মাছ কাটলে আমার হাত কেটে যায়, বাট আমি মাছ ঠিকঠাক ধুতেও পারি না। চলো, এই যে আমার নানি বাড়ির এটা বাইরে, এটা আমার নানি। এই যে দেখতে পাচ্ছ আমার নানিও মাছ কুটছিল ওখানে। চলো, আমার নানি বাড়ির বাইরে মানে বাড়ির সামনে একটা ছোট্ট পুকুর আছে, দেখো কত সুন্দর, তাই না? এই ছাগলটাও কিন্তু আমার নানির। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর বাগান, ওই যে ওখানে কলা গাছ, তাল গাছ, অনেক কিছু। আর এই যে এগুলোকে আমাদের গ্রামের ভাষায় বলা হয় নন্দা। এই যে দেখতে পাচ্ছ নন্দা, আর এখানেই আমার নানি রান্না করে। এই যে দেখতে পাচ্ছ আলোক চুলা, এখানেই আমার নানি খুব সুন্দরভাবে অনেক সুস্বাদু সুস্বাদু রান্না করে। এই যে এখানে ভাত রান্না করা হবে, তার জন্য হাঁড়িটা বসানো আছে। আর আমি এখানে মাছটা রেখে গেলাম। নানি বলল দে, আমি তো ধোয়া ভালো করে ধুতে পারিসনি, আমি আর একবার ধুয়ে দিব। তাই আর কি নানিকে দিয়ে দিলাম। এই যে নানি আর একবার ধুচ্ছে, দেখতেই পাচ্ছ। তারপরে আমার নানির বাড়ির পাশেই একটা বড় আম বাগান আছে, সেখানেই ভাবছি চলো আমটাম কুড়াতে যাই। ছোটোবেলায় অনেক কুড়াতাম আম, বাট এখন বড় হয়ে বিয়ের পর আর আমটাম সেভাবে কুড়ানো হয়নি। এই যে দেখতেই পাচ্ছ অনেক মানুষ কুড়াই, ছোটোবেলায় কুড়াতাম, এখন আর কুড়াই না, এখন বড় হয়ে গিয়েছি তো এজন্য আমটা আমার কুড়ানো হয় না। এই যে যাচ্ছি, দেখি আমটাম পাই কি। নানিকে ওই দিকে বললাম নানি তুমি রান্না করো, কিন্তু নানি ওদিকে রান্না করতে পারেনি। বাট আমার মামার মেয়ে খুব অসুস্থ, এই জন্য ফোন করেছিল, তাই নানি ফোনে কথা বলছিল আর কান্না করছিল। এই যে দেখো অনেক বড় বাগান, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম গাইজ। আমার ভিডিও করতে তো সবার সামনে লজ্জা লাগে, তবুও করলাম। চলো এক একটা আম পাই কি দেখি। এই যে অনেক সুন্দর কিন্তু বাগানটা, বলো। এই যে একটা ছোট্ট আম পেয়েছি গাইজ, ছোট্ট। আমার ভাগ্যটা এতটাই খারাপ যে আমি একটা ছোট আম পেয়েছি। দেখতেই পাচ্ছ একটা ছোট আম। বাগানটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করি। ওই যে ওটা আমার নানি বাড়ি, দেখতে পাচ্ছ, ওই যে রং করা দেখতে পাচ্ছ না, ওইটাই আমার নানির বাড়ি। এই যে অনেক সুন্দর বাগান, ছোটোবেলায় অনেক কুড়াতাম আম, এখন আর সেভাবে কুড়ানো হয় না, এখন আর ভালোও লাগে না কুড়াতে, এখন বড় হয়ে গিয়েছি। এই যে একটা ছোট্ট আম পেয়েছি। তারপর আমি তোমাদেরকে একটু ভিডিওতে দেখাচ্ছিলাম যে আমি আম পেয়েছি, তাই আর কি এই যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তারপর আমি এই যে এগুলো কি দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ভুট্টোর খড়ি, মানে ভুট্টার খড়ি, বাট আমার সেভাবে বেরোচ্ছে না। এই যে এগুলো আমার নানির গরু, তিনটে গরু আছে এখানে, বাট দুটো বেচে দিয়েছে। অনেক সুন্দর সুন্দর ওই গরুরই এই যে দুধ, দেখতেই পাচ্ছ অনেক সুন্দর দুধ। তারপর আমার নানি রান্না করেনি, তাই আমি আসলাম এখানে রান্না করতে। এই যে এখানে মাছ আছে, আর এখানে পটল ভাজা করছিলাম আমি। তারপর আমার মামার একটা মেয়েকে নিয়ে মামা হসপিটালে ভর্তি আছে, আর একটা মেয়ে আমার নানির কাছেই আছে। এই যে আমি মাছটা ভাজছি গাইজ, আমার হাত অনেকটা পুড়ে গিয়েছে আজকে মাছ ভাজতে গিয়ে। অনেক দিন সেইভাবে রান্না করিনি তো, তাই আর কি হাতটা পুড়ে গিয়েছে। ওইদিকে ভাত হয়ে গিয়েছে, নানি ফ্যানটায় গেলে নিচ্ছে। এই যে আমাদের মাছ রান্না করা হয়ে গিয়েছে। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।